মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি দুর্গার নামে উইল করে দিয়ে খেলা ঘুরিয়ে দিল কৌশিকী মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। নতুন গল্পে দেখা যাবে যে কৌশিকী মুখার্জি ডিসিশন নিয়ে নিয়েছে সমস্ত সম্পত্তি দুর্গাকে বুঝিয়ে দিবে, কারণ দুর্গা এই সম্পত্তি নিয়ে ছলাকলা শুরু করে দিয়েছে। সেই সব কিছু হিসাব নিকেশ করে বুঝে নিয়েছে, অর্ধেক ভাগাভাগি করে দেবে, অর্ধেক তার নিজের, এমনটাই দুর্গা করে নিয়েছে। এটা দেখে কৌশিকীর মনে কষ্ট লাগে। ওইদিকে দুর্গা চলে গিয়েছে দিব্যা সেনকে ছাড়াতে। দিব্যা সেন অলরেডি জেল থেকে বের হয়ে গিয়েছে, আর তাকে রিসিভ করার জন্য সেখানে গিয়েছে দুর্গা। দিব্যা সেন তো বের হয়ে অনেক খুশি। সে দুর্গাকে বলে, আমি খুব খুশি হলাম, তুমি তোমার মায়ের মতো বোকামি করনি, তুমি খুব চালাক, নিজেরটা বুঝে নিয়েছো। তখনই সেখানে উপস্থিত হয় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী দুর্গাকে বলে, কি করছিস তুই এসব? সম্পত্তির জন্য পাগল হয়ে গিয়েছিস? দুর্গা বলে, দেখো, এত কথা বলো না তুমি। আমি অনেক দিন অনেক কষ্ট করেছি, এতিমখানায় বড় হয়েছি, এখন এসব ভাষণ আমি শুনতে চাই না। আমি আমার নিজেরটা বুঝে নিতে চাই, তাই আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি, তোমাদের কোনো কথা আমি শুনতেও চাই না। তখনই দেখা যায় জগদ্ধাত্রী বলে, এই সম্পত্তি আমি ভাগ হতে দিব না, আর কৌশিকী মুখার্জিও সেটা হতে দিবে না। ওই দিক থেকে তখনই উৎসব বলে, কেন হতে দিবে না, আমরা সব ভাগাভাগি করে নিয়েছি। ওইদিকে দিব্যা বলে, যদি কৌশিকী আটকায় তাহলে কৌশিকীকে দুনিয়া থেকে সরিয়ে দিব। তখনই যজ্ঞধাত্রী বলে উঠে, কৌশিকী মুখার্জিকে সরাবে? আমি বেঁচে থাকতে এটা কখনোই হবে না। আমি তাকে দেখে নিব যে কৌশিকী মুখার্জিকে সরাতে আসবে। তখনই দিব্যা সেন বলে দুর্গাকে, চলো তো, এখান থেকে চলো, ওর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তখনই দুর্গা দিব্যা সেন আর উৎসবকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জগদ্ধাত্রী মুখার্জি তখনই পিছন থেকে দুর্গাকে বারবার ডাকতে থাকে, বলতে থাকে, শুনে যা দুর্গা, শুনে যা, তুই যেটা করছিস একদম ঠিক করছিস না, তুই ভুল কাজ করছিস। কিন্তু দুর্গা কিছুতেই আর পিছু ফিরে তাকায় না। ওইদিকে শুরু হয়ে গেছে পৃথার জন্মদিন। পৃথার জন্মদিন, আর সেটা ভুলে যাবে কৌশিকী মুখার্জি? সেটা তো কিছুতেই হতে পারে না। কৌশিকী পৃথার জন্য একটা গিফট পাঠিয়ে দিয়েছে। ওইদিকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য প্রীতি মুখার্জি কৌশিকীকে ফোন করে। কৌশিকীকে ফোন করলে ফোন রিসিভ করে সমরেশ। কৌশিকী আর সমরেশ তখন তাদের ওয়াশিং মেশিন নিয়ে কথা বলতে থাকে যে কিছুতেই এটাতে কাপড় ধোয়া যাচ্ছে না, আর ওয়াশিং মেশিনটাও নষ্ট হয়ে গেছে। এইসব কথা শুনতে পায় প্রীতি। প্রীতি তখন তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, কিরে, তোদের কাছে একটা ওয়াশিং মেশিন কেনারও টাকা নেই? এতটাই গরিব হয়ে গিয়েছিস? হাসছে আর বলছে। তখনই কৌশিকী বলে, তুই কেন ফোন দিয়েছিস সেটাই বল না। তখনই দেখা যায় প্রীতি কৌশিকী মুখার্জিকে দাওয়াত করে আর বলে তার মেয়ের জন্মদিনে যেন তারা যায়। সে মোতাবেকই অনুষ্ঠানের সমস্ত আয়োজন শেষ করা হয়। তারপরেই কৌশিকী মুখার্জিও পৃথার জন্মদিনে যায়। জন্মদিনের যখনই কেকটা কাটবে, কেক কেটে নিয়েই সোজা কেক নিয়ে হাজির হয় কৌশিকী মুখার্জির মুখের কাছে পৃথা। কিন্তু পৃথার এই কাজে কিছুতেই খুশি হতে পারেনি প্রীতি। পৃথা বলে, আমি সবার আগে যে আমাদের সবার মা, তাকেই কেকটা খাওয়াবো, কারণ সেই তো আমাদের সবার আগে খেয়াল রাখে, তাই না? তাই সবার আগে আমি চাই কৌশিকী মুখার্জির মুখে কেকটা তুলে দিতে। তখন কৌশিকী মুখার্জি বলে, কি পাগলামি করছিস তুই? যা, তোর মা আছে না, তোর মাকে আগে কেক দে। তখনই রাজনাথ বলে, আরে কৌশিকী, খাতো, কি হয়েছে? তুই তো আমাদের আসলেই সকলের মা, তুই আমাদের সকলের খেয়াল রাখিস, এটাই তো সত্যি কথা। আর শোন, আমি তো তোকে বলেই দিয়েছি, আমি 8 জন্মের জন্য তোকে বুকিং দিয়ে রেখেছি, কিন্তু 8 জন্মে কিন্তু তুই আমার মেয়ে হবি। কৌশিকী তখন বলে, আচ্ছা ঠিক আছে কাকুমণি, তাই হবে তাই হবে, কিন্তু এখন যা তো, তোর মাকে আগে কেকটা খাওয়া। তখনই পৃথা যায় না। তারপরে কৌশিকী মুখার্জি পৃথাকে কেক খাইয়ে দেয়, আর এরপরে পৃথা কেক নিয়ে তার মায়ের কাছে যায়, কিন্তু তার মা মুখ ফিরিয়ে নেয়, বলে, কোনো প্রয়োজন নেই, যাও, তুমি আমাকে ইনসাল্ট করলে তো। আর কৌশিকী মুখার্জি, তুমি আমার মেয়ের মাথাটাও খেয়ে নিয়েছো, তাই না? তখনই সমরেশ বলে, আচ্ছা, তুই মাথা খাওয়ার কথা কেন বলছো? তুমি তো আমাদের ইনভাইট করেছো, তাই না? আর তারপরেই আমরা এসেছি, না হলে তো আসতাম না। এমনটাই বলতে থাকে প্রীতি।
ওইদিকে কৌশিকী মুখার্জি বলে, আচ্ছা ঠিক আছে, সব কিছু এখন বাদ দাও, আমি যেটা বলছি সেটা শোনো। এই যে সমস্ত সম্পত্তি তো আজকে লিখে দিব, তাই না? দাও, কোথায় কোথায় সই করতে হবে আমাকে কাগজপত্রগুলো দাও তো, আমি সইটা করে দিই। তখনই কাগজপত্র দিয়ে দেওয়া হয় কৌশিকী মুখার্জির হাতে। আর কৌশিকী মুখার্জি সমস্ত সম্পত্তি দুর্গাকে দিয়ে সমস্ত খেলা ঘুরিয়ে দিল। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে।